আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং আজ এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা শোনার এবং জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমাদের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আনবিয়া রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় খুবই আসন্ন, কিন্তু মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই আমাদেরকে জানিয়ে দিলেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় খুবই আসন্ন, কিন্তু মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে বা বিমুখ রয়েছে। আমরা সকলেই জানি ভাই যে মৃত্যুবরণ করলেই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাই কি না? মৃত্যুবরণ করলেই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, কিন্তু তারপরেও আমাকে যে হিসাব দিতে হবে এই বিষয়ে কি আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি? 100% প্রস্তুতি গ্রহণ করতেছি? আমরা তো এটা খুব ভালো করেই জানি যে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দল, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। অপরাধীকে তারা ঠিকই বুঝতে পারবে যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পরিপূর্ণভাবে মানে নাই। যারা এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পরিপূর্ণভাবে মানে নাই, তারা কি? অপরাধী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন, আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধীর দল, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তখন তারা কি হবে? আলাদা হয়ে যাবে। তারা বুঝবে যে আমরা অপরাধী। কারণ দুনিয়াতে থাকাকালীন অর্থ সম্পদ ক্ষমতার কতই না বাহাদুরি করেছি, কিন্তু আজকে এগুলোর কোনো উপকারে আসতেছে না, কোনো কাজেই আসতেছে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করি নাই, দাসত্ব করি নাই, নিজের ক্ষমতা অর্থ সম্পদের কতই না বাহাদুরি করেছি, কিন্তু আজকে এগুলোর কোনো কি দাম নাই। তো আমি বলেছিলাম যে মৃত্যুর পর আমি কিন্তু বেশ কয়েকটা জুমায় একটা বিষয় অনেকবার আলোচনা করেছি যে আমার কোনটা, আমি এটা বুঝাতে সক্ষম হয়েছি কিনা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, যে আমার কোনটা ভাই, মৃত্যুর পর আমি যেটা নিয়ে যাবো সেটা হচ্ছে আমার। তাহলে এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, আল্লাহি, আল্লাহর নামে কসম করে বলতেছি, একটাও কিন্তু আমার নয়। এটা যদি আমি দাবি করি এবং আমি যদি বলি, তাহলে এটা আমি মিথ্যা দাবি। এটা আমার কি পুরোপুরি একটা মিথ্যা দাবি, কারণ এটা আমার কখনো হতে পারে না। এটা আমার কখনোই হতে পারে না, কারণ আমি মৃত্যুবরণ করলে সবকিছু শেষ। আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই সবকিছুই শেষ। এটা আমার হয় কিভাবে ভাই? তাহলে আমার কোনটা? আমল। আমি যে নেক আমল করি, যে সৎ কাজ করি, এতটুকুই হচ্ছে আমল। কারণ মৃত্যুর পর আমার সঙ্গে কি যাচ্ছে, এটাই আমাকে নাজাত দিবে। আমার অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কি আমাকে নাজাত দিতে পারবে? আল্লাহর এই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে মুক্তি দিতে পারবে? পারবে না। একমাত্র আমল আমাকে আযাব থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন ভয়াবহ শাস্তি থেকে আমাকে মুক্তি দিবে। তাহলে ওই জিনিসটা হচ্ছে আমার। তাহলে এই বিষয়টা আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে যে আমার কোনটা, আর আমি কিসের পিছনে ছুটতেছি। চিরস্থায়ী এবং ক্ষণস্থায়ী, এই বিষয়টা আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং পার্থক্য করতে হবে যে চিরস্থায়ী এবং ক্ষণস্থায়ী, চিরস্থায়ী এবং ক্ষণস্থায়ী কোনটা। এই ক্ষণস্থায়ী কোনটা? দুনিয়া। আর চিরস্থায়ী হচ্ছে আখিরাত। এই বিষয়টা যদি আমরা খুব কঠিনভাবে খুব ভালোভাবে বুঝতে পারি, বুঝতে সক্ষম হই, ইনশাআল্লাহ আমাদের জীবনগুলো পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা হয়তো বুঝি, কিন্তু সেভাবে উপলব্ধি করি না। তো যেটা বলতেছিলাম যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা দিবেন, আর আমলনামার ডান হাত এবং বাঁ হাতে দেওয়া হবে, এটা আপনারা সকলেই জানেন। এই ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি অল্প একটু আলোচনার মাধ্যমে। সেটা হচ্ছে, যাদেরকে আমলনামা বাঁ হাতে দেওয়া হবে তারা কি? অপরাধী। আর যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা হচ্ছে পুরস্কার প্রাপ্ত। মানে ডান হাতে যাদেরকে দেওয়া হবে তারা কি? পুরস্কার প্রাপ্ত। আর যারা বাঁ হাতে তাদেরকে দেওয়া হবে তারা কি? অপরাধী। এবং এরা কি? জাহান্নামে যাবে। যাদেরকে বাঁ হাতে দেওয়া হবে তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে তখন এই আমলনামাটা পড়বে আর বলবে, কি আশ্চর্য ধরনের আমলনামা, কি আশ্চর্য ধরনের কিতাব, এখানে ছোট বড় কোনো কিছুই বাদ নাই। আমি দুনিয়াতে যা করেছি সবকিছু লিপিবদ্ধ করা আছে। আমি দুনিয়াতে যত অন্যায় করেছি, যত নাফরমানি করেছি, সবকিছু লিপিবদ্ধ করা আছে। এখানে তো কোনো কিছুই বাদ পড়ে নাই।
আর যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে সে তখন এই আমলনামা নিয়ে উৎফুল্ল অবস্থায় তার পরিবার আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবে। সে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি। তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো তো, আজকে তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো, আমি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি জানতাম যে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য দুনিয়াতে থাকাকালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান আমি মেনেছি। আমি জানতাম যে আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখীন আমাকে হতে হবে, এই জন্য দুনিয়াতে আমি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী চলেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান আমি মেনেছি। সতর্ক বার্তা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউদুন সাআলহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখন অপরাধী কারা? যারা এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিবার রাষ্ট্র পরিচালনা করেন, এরা হচ্ছে কি? অপরাধী। এদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন যে জাহান্নামের প্রহরীরা তারা কিন্তু বলবে যে কি ব্যাপার, তোমরা আজকে জাহান্নামে কেন? তোমাদেরকে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? সতর্ক করে নাই তোমাদেরকে? এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলে নাই? জান্নাত জাহান্নাম সম্পর্কে বলে নাই? আল্লাহর বিধানগুলো দুনিয়াতে থাকাকালীন যে পালন করতে হবে এগুলো সম্পর্কে কি বলেনি কেউ? তোমরা জাহান্নামে কেন? প্রশ্নটা কিভাবে করবে আপনাকে? ফেরেশতারা, আমি গত জুমায় বলেছিলাম যে ফেরেশতারা অনেক সময় কি হবে, অবাক চিত্তে তারা বলবে, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এই দিন সম্পর্কে? তোমরা জাহান্নামে কেন? বুঝতেছেন কিনা? আমি যদি আপনাকে বলি, ভাই এদের সামনে আগুন জ্বলতেছে, এখানে গেলে আপনি পুরো সার্কার হয়ে যাবেন, এখন তারপরেও যদি আপনি যান, বিষয়টা তো এরকমই না? এইরকমই তো। এই যে দিনের পর দিন আপনারা শুনতেছেন কথাগুলো, এখন তারপরেও যদি কিয়ামতের পর আপনাকে আল্লাহ জাহান্নাম দেয়, তাহলে আপনার অবস্থানটা কি? তার মানে আপনি কিছুই বোঝেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানার নাই বরং তার চাইতে নিকৃষ্ট। দেখুন ভাই, মনে কষ্ট নেবেন না। গবাদি পশুকে যে আপনি কিছু বলেন, তারা বুঝবে? ওকে যদি বলেন ওখানে আগুন আছে যাইও না, ও কিছু বুঝবে? আপনার অবস্থাও তো একই হচ্ছে। আপনাকে এতবার বলা হচ্ছে, ভাই মৃত্যুবরণ করলে হিসেবের সম্মুখীন হতে হবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান না মানেন তাহলে আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে। তারপরেও আপনি দুনিয়াতে থেকে নাফরমানি করে জাহান্নামে যাচ্ছেন। তাহলে গবাদি পশু আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার নাই বরং তার চাইতেও নিকৃষ্ট। মানে একটা গবাদি পশুর থেকেও আপনি নিকৃষ্ট যদি আপনি কিয়ামতের দিন জান্নাত হাসিল করতে না পারেন। আপনাকে এতবার সতর্ক করা হচ্ছে, তারপরেও আপনি কেন বুঝতেছেন না? আমরা কি কথা কম শুনি ভাই? এত ওয়াজ মাহফিল, এত ওয়াজ নসিহাত, জুমা খুতবা, এত কিছু শুনতেছি, তারপরেও যদি আমরা আমাদের জীবন পরিবর্তন না করতে পারি, তাহলে গবাদি পশু আমার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে সকলকে সতর্ক করেছেন। তো তৎকালীন যুগে কোনো বিপদ সূচক কোনো সংবাদ থাকলে বা খবর থাকলে তখন নিয়ম ছিল যে পাহাড়ের উপরে উঠে চিৎকার করে সকলকে জানিয়ে দেওয়া। তখন তার মাইকের ব্যবস্থা ছিল না। তখন কি ছিল? নিয়মটা কি ছিল? যে পাহাড়ের উপরে উঠে চিৎকার করে সবাইকে এলান দেওয়া বা সতর্ক করা যে বিপদ আসন্ন। রাসূলুল্লাহ আলাইহিস সালাম ঠিক একই কাজই করলেন। প্রকাশ্যে সকলকে দাওয়াত দিলেন, সতর্ক বার্তা জানিয়ে দিলেন। তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বললেন, ইয়া সাবাহা। তার এই চিৎকার শুনে সকল গোত্রের লোক একত্রিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে সমবেত দেখে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু সৈন্য তোমাদের উপর আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে, তোমরা কি আমার এই কথা মেনে নেবে? তখন সকলেই বলল, অবশ্যই মেনে নেব। কেন নয়? মা যারাবনা আলাইকা ইল্লা সিদকা। কারণ তোমার কাছ থেকে পূর্বে সত্য ব্যতীত আমরা কোনো কিছুই পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল ভাই? আল আমিন। নবুয়তের পূর্বে উপাধি কি ছিল? আল আমিন, বিশ্বস্ত। কারণ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় কোনো মিথ্যা কথা কেউ কখনো পায়নি। এই জন্য তারা বলতেছে যে তোমার কাছ থেকে তো আমরা সত্য ব্যতীত কোনো কিছু পাইনি। মা যারাবনা আলাইকা ইল্লা সিদকা। তোমার কাছ থেকে তো আমরা সত্য ব্যতীত কোনো কিছু পাইনি, তো তোমার কথা কেন বিশ্বাস করব না আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নী নাদিরুম লাকুম বাইনা ইয়াদাইহি আযাবিন শাদীদ। আমি তোমাদের নিকট কিয়ামতের কঠিন শাস্তির পূর্বে সতর্ককারী হিসাবে প্রেরণ হয়েছে। মানে অর্থাৎ আমি তোমাদেরকে সতর্ক করতেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রে নাম ধরে ধরে উল্লেখ করলে বললেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ। কুরাইশদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নাম ধরে সম্বোধন করে বললেন, ইয়া মা'শারা কুরাইশ,
হে কুরাইশ, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বানু কাব বিন লুহাই, হে বানু আব্দে মানাফ, হে বানু আব্দে শামস, হে বানু হাশেম, হে বানু আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের নাম ধরে উল্লেখ করে করে বলতেছেন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির নাম ধরে বললেন, ও আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার কাছ থেকে অর্থ সম্পদ যা কিছু নেওয়ার তুমি নাও, কিন্তু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, লা আগনি আনকি মিনাল্লাহি শাইয়া, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকারে আসবো না। আল্লাহু আকবার, কত বড় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলতেছেন, আমি কিয়ামতের দিন তোমার কোনো উপকারে আসবো না, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই, এত বড় মারাত্মক কথা আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সম্বোধন করে বলতেছেন, আল্লাহি আমি তোমার কোনো উপকারে আসবো না কিয়ামতের দিন, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই, এত সতর্ককারী করার পরেও, সতর্কবার্তা আসার পরেও যদি আমরা সতর্ক না হই ভাই, তাহলে আমাদের অবস্থা কোথায়? আজকে আমরা অনেকেই কেন জানি কি একটা ধারণা করি যে অমুক হুজুর আছেন, একটু দোয়া করে দিলে হয়তো আমি নাজাত পেয়ে যাব, বা ইত্যাদি ইত্যাদি। এগুলো কনসেপ্ট কোথা থেকে আসে? যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলতেছেন, কিয়ামতের দিন বিন্দু পরিমাণে আমি তোমার উপকারে আসবো না, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেখানে আমরা কিভাবে একজন ইমাম সাহেব বা একজন আলেমের আশা করি যে সে আমার জন্য সুপারিশ করবে? কিভাবে সম্ভব? ভাই, যার যার আমল তার, যার যার আমল আপনার হিসাবটা আপনাকে দিতে হবে, আপনার হিসাবটা আপনাকেই দিতে হবে, কেউ আপনার হিসাব দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণের পর তার চাচা আবু লাহাব, তার হৃদয়টা কি হয়নি? নরম হয়নি। সে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, ধ্বংস হও তুমি, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে, যে তুমি ধ্বংস হও, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক আবু লাহাব নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অর্থ সম্পদ যে উপার্জন করেছে এগুলো তার কোনো কাজেই আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? যে অর্থ সম্পদ যে উপার্জন করেছে এগুলো তার কি কোনো কাজে আসবে না। আমি কিন্তু শুরু থেকে ভাই একটা কথা বলার চেষ্টা করেছি, ভাই দেখেন, এই যে দুনিয়ার পিছনে আমরা ছুটি এবং এই যে অর্থ সম্পদগুলো উপার্জন করি, এই অর্থ সম্পদ আপনার কি কোনো কাজে আসবে কিনা এই চিন্তা আপনি আগে করবেন, যে এই অর্থ সম্পদগুলো মৃত্যুর পর আমার কোনো কাজে আসবে কিনা। দেখেন, আল্লাহু ইয়াবসিতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে তাকে অর্থ সম্পদ দেন, আবার যাকে ইচ্ছে তাকে অর্থ সম্পদ দেন না। দেখেন, আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, তাই না? আমাদের মূল কথা যে লোকটার অভাব অনাটন, দারিদ্রতার মধ্যে থাকতেছে, সে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের মধ্যে আছে, বা তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাবে পরীক্ষা করেন, একটা অর্থ সম্পদ দিয়ে আর একটা অর্থ সম্পদ না দিয়ে। তো এইটা ধারণা করার কোনো বিষয় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাজি খুশি আছেন। এটা পুরোপুরি কি ভুল কনসেপ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অর্থ সম্পদ দিয়ে শাস্তি দেন, বুঝতে পারছেন? কাউকে অর্থ সম্পদ দিয়ে শাস্তি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ ও অর্থ সম্পদের পিছনে ছোটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায় এবং তার স্থান করে নেয় কোথায়? জাহান্নাম। আমাদেরকে বুঝতে হবে ভাই, যে অর্থ সম্পদ যার আছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, এটা পুরোপুরি ভুল কনসেপ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অর্থ সম্পদ দিয়ে শাস্তি দিচ্ছেন, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করতেছে। আর আমি অনেকবার, প্রায় অনেক জুমাতেই বলেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতটা যদি আপনি গভীর উপলব্ধি করেন, তাহলে এই অর্থ সম্পদ আপনি কোন খাতে ব্যয় করবেন?
আল্লাহ তো আপনাকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন যে এই অর্থ সম্পদগুলো আপনি কোথায় ব্যয় করেন। আপনাকে ভোগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থ সম্পদ আপনাকে দেন নাই, আপনি কোথায় ব্যয় করেন এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্যই আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন। আপনাকে ভোগ করার জন্য, শুধুমাত্র আপনাকে ভোগ করার জন্য দেন নাই, এই বিষয় বুঝতে হবে। আর আমি তো কয়েক জমায় একটা কথা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে গরিবেরা ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা দারিদ্র তারা ধনীদের তুলনায় কত বছর আগে যাবে ভাই? 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই দারিদ্রতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামত। কারণ অর্থ সম্পদের মোহে পড়ে মানুষ, তাদের ঈমান কি নষ্ট হয়ে যায়। কারণ অর্থের লোভটা আর সে সামলাতে পারে না, সে হালাল হারাম বিবেচনা না করে অর্থ সম্পদ উপার্জন করতে 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 নিজের ঠিকানা বানিয়ে নেয় জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আর সবচেয়ে বড় বিষয় দেখেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভাই? সকল কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরজীবী এবং চিরস্থায়ী। তিনি কি? চিরজীবী এবং চিরস্থায়ী। এখন দেখুন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। আর দুনিয়াতে ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াতে যা কিছু আছে সবকিছু ধোঁকা, দুনিয়াতে যা কিছু আছে সবকিছু কি একদিন কি ধ্বংস হয়ে যাবে। তো এখানে একটু বুঝুন, আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, মানুষ একে হচ্ছে দুর্বল। এই কিছু হলেই মানুষ দুর্বল হয়ে পড়ে কেন? দেখেন, আপনি যখন দুর্বল জিনিসের পিছনে ছুটবেন তখন আপনি একটা সময় দুর্বলই হয়ে যাবেন। আমি বুঝতে পারতেছি না। গাছের শিকড় যদি শক্ত হয়, ওই গাছ কি ঝড়ে সহজে পড়বে? পড়বে না। আর গাছের শিকড় যদি শক্ত না হয় তাহলে ওই গাছটা যে কোনো সময় ঝড়ে পড়ে যাবে। এখন আপনি দুর্বলের প্রতি ছুটতেছেন, সর্বশক্তিমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ক্ষমতার জন্য আপনি নেতার পিছনে ছুটতেছেন, ও তো যে কোনো সময় ওর ক্ষমতা ছেড়ে দুনিয়াতে বিদায় হয়ে যাবে। এই জন্যই আপনি নিঃশেষ হয়ে যাচ্ছেন। ভাই বুঝাতে পারতেছি? বুঝাতে পারতেছি? আপনি যে আপনার নেতার পিছনে ছুটতেছেন, সে তো দুর্বল, তার ক্ষমতা যে কোনো সময় চলে যাবে এবং সে দুনিয়া থেকে চলে যাবে। এখন ও যখন চলে যাবে তখন আপনার অস্তিত্বও থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিছনে ছুটুন। সর্বশক্তিমান, চিরজীবী, চিরস্থায়ী, তার পিছনে ছুটুন। আপনি কখনো দুর্বল হবেন না। ভাই বুঝতেছেন কিনা? আপনি কখনোই দুর্বল হবেন না। আপনার সবসময় শক্তি থাকবেই, সর্বশক্তিমান। এই জন্য কোনো ব্যক্তির পিছনে ছুটে নিজের জীবনটাকে আমরা নষ্ট না করি। আমরা ছুটবো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। ভাই, কোনো ব্যক্তির গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠান নাই। আমি এই কথাটা অনেকবার বলেছি। আপনি যে ব্যক্তির গোলামি করতেছেন সেও কিন্তু এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে চলে যাবে। আপনি যার ক্ষমতায় বাহাদুরি দেখাচ্ছেন সে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার অস্তিত্বই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। ভাই, আমরা নিজেদেরকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ছুটবো। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ছুটবো এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কথাগুলো আমার অন্তরস্থল থেকে বলেছি আমি। কারণ এখানে দেখেন, আমি শুরুতেই কি বললাম যে কুল্লামা উলকিয়া ফিহা ফাউদুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখন ফেরেশতারা অর্থাৎ জাহান্নামে যারা প্রহরী তারা আশ্চর্য হয়ে বলবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই, সতর্ক বার্তা আসে নাই, তোমরা কেন আজকে জাহান্নামে যাচ্ছ? আপনাকে ফোর্স করে বলবে সেদিন যে তোমরা আজকে জাহান্নামে কেন? তোমাদের কাছে কি কেউ সতর্ককারী আসে নাই? তোমাদেরকে বলেন এই বিষয়গুলো? এখন আমি আমার জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন, আমি যদি এগুলো না বলি তাহলে তো আপনি কিয়ামতের দিন ঠিক আমার কলার চেপে ধরবেন যে ওই ছেলেটা আমাদের ইমামের দায়িত্ব ছিল, সে তো সতর্ক করে নাই। ভাই বুঝতেছেন কিনা? আমার জায়গা থেকে আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি। ভাই, সবাই সবার জায়গা থেকে ক্লিয়ার হয়ে যান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে তিনি ক্লিয়ার হয়ে গেছেন। তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বলছেন কিয়ামতের দিন আমি তোমার বিন্দু পরিমাণ কোনো কাজে আসবো না, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তিনি তো বলতে পারতেন যে আমি তো নবী, তোমার কিসের চিন্তা? যেমন নেতারা বলে না, আরে আমি থাকতে তোমার কিসের চিন্তা? আপনি তো আপনাকে ঠিকই বলতেছে যে তোমার কিসের চিন্তা, আমি থাকতে তোমার কিসের চিন্তা। এই নেতা কি আপনার জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। ভাই বোঝেন কথাগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্পষ্ট করে দিয়ে গেছেন, নিজের হিসাব নিজেকে দিতে হবে। ভাই, এই জন্য আমরা সকলেই আমাদের জীবনকে বাঁচাবো এবং কি উদ্দেশ্যে এই দুনিয়াতে আমরা এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে সৃষ্টি করার মাঝে আমার কোনো উদ্দেশ্য নাই?
আর মৃত্যুর পর কিন্তু তোমাদেরকে আমার কাছেই আসতে হবে, অর্থাৎ আমার সামনেই বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক বার্তা যে তোমরা দুনিয়াতে দায়ী করো না কেন, দুনিয়াতে যতই ক্ষমতা বাহাদুরি দেখাও না কেন, মৃত্যুর পর কিন্তু তোমাদেরকে আমার কাছেই আসতে হবে এবং হিসাবের সম্মুখীন হতে হবে। আপনি মৃত্যুর পর কোথায় যাবেন ভাই, কোথায় যাবেন? আপনার জীবনের প্রতিটা হিসাব কার কাছে দিবেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আপনাকে আমি কি বললাম যে যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি অপরাধী, সে তার আমলনামা নিয়ে কি বলবে যে কি আশ্চর্য ধরনের আমলনামা, কি আশ্চর্য ধরনের কিতাব, এখানে ছোট বড় কোনো কিছুই বাদ নাই, সবকিছু লিপিবদ্ধ করা আছে। আমি দুনিয়াতে যত অন্যায় করেছি সবকিছু তো লিপিবদ্ধ করা এখানে, আমি আজকে মুক্তি পাই কিভাবে? আপনার সারাটা জীবনের আমলনামা লিপিবদ্ধ করে আপনার হাতে ধরায় দেওয়া হবে যে তুমি এই এই অন্যায় কাজ করছো। আপনি কি বলবেন সেদিন? কি বলবেন? কি যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? এই কথা বলবেন যে আমাদেরকে কেউ কিছু বলে নাই, কিয়ামত সম্পর্কে অবহিত করে নাই, জাহান্নাম সম্পর্কে বলে নাই? এগুলো বলবেন? আপনি তো হাজারবার শুনতেছেন ভাই যে মৃত্যু হলেই হিসাবের সম্মুখীন হতে হবে, কোন কাজ করলে জান্নাত, কোন কাজ করলে জাহান্নাম, আপনি তো বারবার শুনতেছেন। তখন কি করবেন আপনি? আপনাকে যখন আমলনামা ধরে দেওয়া হবে, আপনার সারাটা জীবনের আমলনামা, কি করবেন আপনি? কিভাবে নাজাত পাবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করেন এবং আমরা যেন সকলেই দুনিয়ার জীবনটা ভাই ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করে আমরা যেন নিজেদের অবস্থান জান্নাতে করে নিতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা দুনিয়াতে সামান্য একটু কষ্ট সহ্য করতে পারি না। এই যে যারা কৃষি কাজ করেন, তারা দেখেন রোদের ভিতর কাজ করতে কতই না কষ্ট হয়। মনে হয় একটু রোদের তখন তীব্রতা বাড়ে, যখন পানির তৃষ্ণা লাগে মনে হয় জীবন মনে হয় থাকে না, শেষ। ওই কষ্টটুকু আপনাদের সহ্য হয় না। আর কিয়ামতের এই ভয়াবহতা আপনি কিভাবে সহ্য করবেন ভাই? কিভাবে সহ্য করেন বলেন? যখন আপনার সূর্য আপনার মাথার উপরে থাকবে, সূর্য আপনার মাথার উপরে থাকবে, সূর্যের তাপে আপনার মগজ গলে নাক কান দিয়ে পড়বে, আপনি কিভাবে সহ্য করবেন ভাই? সামান্য একটু রোদ আপনি সহ্য হয় না, সেই দিনগুলোকে আপনি চিন্তা করেন, চিন্তা করে কাম ব্যাক টু আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন। অতীতে যা হয়েছে সব বাদ, এখন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ছোটেন, শুধুমাত্র আল্লাহর গোলামি করেন, মানুষের গোলামি বাদ। কোন ব্যক্তির গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াতে পাঠান নাই, শুধুমাত্র তার গোলামি করার জন্য আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদেরকে সৃষ্টি করার মাঝে কি আমার উদ্দেশ্য নেই? তোমাদেরকে সৃষ্টি করার মাঝে কি আমার কোনো উদ্দেশ্য নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদেরকে আমি কেন সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার মাঝে কি আমার কোনো উদ্দেশ্য নেই? কি উদ্দেশ্য ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য। আমার জীবনের উদ্দেশ্য তো একটাই, কিন্তু আমি আমার জীবনের উদ্দেশ্য ভুলে যাই কিভাবে? আমি আমার জীবনের উদ্দেশ্যটা ভুলে যাই কিভাবে? যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করলেন, সে আমি উদ্দেশ্যই ভুলে যাচ্ছি। আর আমি আমার নিজের জায়গায় করে নিচ্ছি জাহান্নামে। আমি আমার নিজের ভালো বুঝতেছি না। আমি শুরুতেও বললাম যে আপনাকে এতবার করে সতর্ক করা হলো যে ওই ভাই ওখানে আগুন চায়েন না, আপনি তারপরেও যাচ্ছেন। একই বিষয়, একই বিষয়। আপনাকে এত করে সতর্ক করার পরেও যদি আপনি আপনার জীবন পরিবর্তন না করেন, তাহলে নিজের ভালো পাগলও বোঝে। এখন আপনি পাগলের থেকে অধম, যদি এতটুকু না বোঝেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর ভাই সকলে সকল জায়গা থেকে আমরা পরিবর্তন হব ইনশাআল্লাহ। আর ভুল ত্রুটি সকলেরই থাকে, আমরা ভুল ত্রুটি সবকিছু বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসব এবং নিজের জান মাল সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দেবো ভাই। আমি অনেকবার একটা কথা উচ্চারণ করেছি এবং একটা কথা বলেছি যে ভাই আমি ব্যক্তিগতভাবে বা আপনারা সকলে যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। কোনো অস্তিত্ব ছিল ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন। এই যে যা কিছু সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন আমাকে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, তাহলে সবকিছু কার জন্য থাকবে? আল্লাহর জন্যই থাকবে। যা কিছু সবকিছু আল্লাহর জন্য, কারণ তিনি সবকিছু দিয়েছেন, তার জন্যই সবকিছু থাকবে। এতটুকু যদি বুঝে আসে তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনগুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চিন্তার ধারা নিয়ে থাকবেন ইনশাআল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সবকিছু দিয়েছেন, তার জন্যই সবকিছু, আমার জান মাল যা আছে সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। কারণ আমি শুরুতেও বললাম, আবারও বলতেছি যে মুমিনের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান মাল ক্রয় করে নিয়েছেন এবং মুমিন ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নিতে চান এই ব্যক্তি
এই জান মাল কার রাস্তায় ব্যয় করে? কার রাস্তায় ব্যয় করে? শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করে কিনা, নাকি কোনো ব্যক্তির জন্য ব্যয় করে? সে শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করে নাকি কোনো ব্যক্তির জন্য ব্যয় করে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখে নিতে চান। এই জন্য আমি অনেক সময় অনেক কথা বলি। গত জুমায় এক জায়গায় গেছিলাম, সেখানে বলেছি যে আমার শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত দেয় সেটি আল্লাহর জন্যই ঝরবে, কোনো ব্যক্তির জন্য নয়। আমার শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত দেয় সেটা কার জন্য ঝরবে? আল্লাহর জন্যই ঝরবে। আমি যদি মার খাই তাহলে আল্লাহর জন্যই খাবো, কোনো ব্যক্তির জন্য নয়। আমার জীবন যদি চলে যায় তাহলে আল্লাহর জন্যই যাবে, কোনো ব্যক্তির জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ভাই, কথাগুলো আমি অন্তরস্থল থেকে বলেছি। কথাগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করেন এবং আমরা যেন সেই অনুযায়ী আমাদের জীবনগুলো পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।